আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক বানাবো। এই ব্যাটারিটা দিয়ে 12 ভোল্টের মোটর, এলইডি, 12 ভোল্টের যা কিছু আছে সবকিছু এই ব্যাটারিটা দিয়ে চালাতে পারবেন। আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটিকে বানানোর জন্য প্রথমে আমাদের এরকম কিছু 3.7 ভোল্টের ব্যাটারি সেল লাগবে। এই ব্যাটারি সেল আপনারা সর্বনিম্ন 3টা নিতে পারেন আর সর্বোচ্চ যত মন চায় তত বাড়াতে পারেন। 3টা, 6টা, 9টা, 12টা এভাবে করে আপনারা বাড়াবেন, 3টা করে বাড়াবেন। এই 4টা ব্যাটারি হচ্ছে আমার নতুন ব্যাটারি আর বাদবাকি 5টা হচ্ছে আমার পুরাতন ব্যাটারি। 12 ভোল্ট ব্যাটারি বানানোর জন্য আমাদের এরকম একটি বিএমএস সার্কিট লাগবে। এই বিএমএস সার্কিট ছাড়া যদি আপনারা 12 ভোল্ট ব্যাটারি বানান তাহলে শর্ট সার্কিটও হতে পারে, তার জন্য আমাদের এরকম একটি বিএমএস সার্কিট লাগবে। আমার এই বিএমএস সার্কিটটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের। 12 ভোল্ট ব্যাটারি বানানোর আগে আমাদের সবকটি ব্যাটারিকে চার্জ করে নিতে হবে। এই ব্যাটারিগুলিকে চার্জ করার জন্য আমি এই চার্জারটিকে ব্যবহার করেছি। এই চার্জারের ভিডিও আমার আপলোড করা আছে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। 12 ভোল্ট ব্যাটারি বানানোর আগে প্রথমে সবকটি ব্যাটারি একটা করে চার্জ করে নেবেন। আমি সবকটি ব্যাটারি চার্জ করে নিয়েছি, আপনারা সবকটি ব্যাটারি একটা করে চার্জ করে নেবেন। 12 ভোল্ট বানানোর জন্য প্রথমে একটা ব্যাটারি নেবেন। এই ব্যাটারির প্লাস টার্মিনালটা উপরে দিবেন, তারপরে ব্যাটারির মাইনাস টার্মিনালটাকে উপরে দিবেন এবং তারপরে ব্যাটারির প্লাস টার্মিনালটাকে উপরে দিবেন। এভাবে করে আপনারা তিনটা করে ব্যাটারি যত বাড়াতে পারেন। এখন আমরা এই ব্যাটারিগুলিকে গাম দিয়ে লাগিয়ে নিব। সুপার গ্রুপ গাম দিয়ে ব্যাটারিগুলিকে লাগানো যাচ্ছে না, এখন আমরা ব্লু গাম দিয়ে লাগিয়ে নিব। এই ব্যাটারিগুলিকে আমরা ব্লু গাম দিয়ে লাগিয়ে নিব। তিনটা করে আমার সবকটি ব্যাটারিকে ব্লু গাম দিয়ে লাগানো হয়ে গেছে। তিনটা করে আমার সবকটি ব্যাটারি লাগানো হয়ে গেছে। প্রথম ব্যাটারি প্লাস, দ্বিতীয় ব্যাটারি মাইনাস, তৃতীয় ব্যাটারি প্লাস। এভাবে করে আমার 9টা ব্যাটারি লাগানো হয়ে গেছে। এখন আমরা এই ব্যাটারিগুলিকে আবার ব্লু গাম দিয়ে সবকটা ব্যাটারি একসাথে লাগিয়ে নিব। এই সবকটা ব্যাটারিও আমার একসাথে লাগানো হয়ে গেছে। এই তারটা দিয়ে এখন আমরা এই ব্যাটারিতে কানেকশন করব। প্রথমে ব্যাটারিতে পেস্ট লাগিয়ে সোল্ডারিং করে নিব। এখন আমরা এই তারটাকে লাগাবো জিরোর মতন। এভাবে করে এটাকে সোল্ডারিং করে নিব। মাঝখানেরটা থেকে ধরে সাইডেরটা পর্যন্ত এভাবে আমরা সোল্ডারিংটা করে নিব। মাঝখানেরটা প্লাস আর সাইডেরটা মাইনাস, এই দুটোটাকে আমরা জিরোর মতন কানেকশন করে নিয়েছি। প্লাস মাইনাস এই দুটোটাকে একসাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই মাইনাসটাকে সোল্ডারিং করব। একটা তার দিয়ে মাইনাসটাতে সোল্ডারিং করব। সবকটা মাইনাস একসাথে লাগিয়ে নিব। আমার এটাকে সোল্ডারিং করা হয়ে গেছে। ব্যাটারির এই সাইডের ডাইন পাশের প্লাস মাইনাসটিকে আমরা একসাথে জিরোর মতন সোল্ডারিং করেছি আর শুধু প্লাসটিকে একসাথে সোল্ডারিং করেছি। এই পাশের বাম পাশের প্লাস মাইনাস একসাথে সোল্ডারিং করেছি আর ডাইন পাশের শুধু মাইনাসটাকে একসাথে সোল্ডারিং করেছি। এই পাশের বাম পাশেরটাকে সোল্ডারিং করেছি একসাথে আর এই পাশের ডাইন পাশেরটাকে একসাথে সোল্ডারিং করেছি। এই পাশের ডাইন পাশ আর এই পাশের বাম পাশ। এখন আমরা এই বিএমএস সার্কিটটাকে কানেকশন করব। এই বিএমএস সার্কিটে 0 ভোল্টে 12 ভোল্ট মাইনাস লাগাতে হবে আর 12 ভোল্টে 12 ভোল্ট প্লাস আর 4 ভোল্টে 4 ভোল্ট, 8 ভোল্টে 8 ভোল্ট লাগাতে হবে। এখন আমরা এই বিএমএস সার্কিটটাকে ব্যাটারির সাথে লাগিয়ে নিব। এই কালো কালার তারটি হচ্ছে আমাদের 12 ভোল্ট মাইনাস। এটা 0 ভোল্টে লাগাবো সার্কিটের আর 12 ভোল্ট মাইনাসের সাথে লাগিয়ে নিব। ব্যাটারির 12 ভোল্টের মাইনাস টার্মিনাল আর সার্কিটের 0 ভোল্ট একসাথে আমার লাগানো হয়ে গেছে। এই খয়েরি কালার তারটি হচ্ছে 4 ভোল্টের। এটা আমরা সার্কিটের 4 ভোল্টে লাগাবো, তারপর ব্যাটারির 4 ভোল্টে লাগিয়ে নেব। এই নীল তারটি হচ্ছে আমাদের 8 ভোল্টের। এই লাল তারটি হচ্ছে আমাদের 12 ভোল্ট প্লাস। এখন আমাদের এটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক হয়ে গেছে। এখন আমরা আমাদের এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটা দিয়ে একটা মোটর আর একটা এলইডি চালিয়ে দেখবো এই ব্যাটারি প্যাকটা দিয়ে কীরকমভাবে চলে। এই ব্যাটারিটাকে দিয়ে এখন আমি এই বাতিটাকে চালাবো। এই বাতিটা কিন্তু অনেক ভালোভাবে জ্বলতেছে আর অনেক আলো। আমাদের এই মোটরটাও কিন্তু অনেক স্পিডে চলতেছে। এই জায়গার কানেকশনটা কীভাবে আপনারা করবেন সেটা এখন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। সার্কিটের 0 ভোল্টের সাথে 12 ভোল্ট মাইনাস টার্মিনালটাকে লাগাবেন আর সার্কিটের 4 ভোল্টের সাথে ব্যাটারি 4 ভোল্ট লাগাবেন আর সার্কিটের 8 ভোল্টের সাথে ব্যাটারি 8 ভোল্টটাকে লাগাবেন আর সার্কিটের 12 ভোল্টের সাথে 12 ভোল্ট প্লাস টার্মিনালটাকে লাগাবেন। এভাবে এই জায়গায় এই কানেকশনটা করবেন। ব্যাটারির কোন জায়গাতে কত ভোল্ট আছে সেটা কিভাবে বুঝবেন? প্রথমে মাল্টিমিটারের ভোল্টেজ রেঞ্জ সিলেক্ট করবেন, তারপর মাল্টিমিটারের নেগেটিভ প্রোবটিকে 12 ভোল্ট মাইনাসে লাগাবেন, তারপর সব জায়গার ভোল্টেজ মাপবেন। এই জায়গাতে আমাদের 7 ভোল্ট দেখাচ্ছে, 1 ভোল্ট কম আছে, এটা আমাদের সার্কিটের 8 ভোল্টের সাথে লাগাতে হবে। এখানে 12 ভোল্ট থেকে 1 ভোল্ট কম আছে, 11 ভোল্ট দেখাচ্ছে, এটা আমাদের সার্কিটের 12.6 ভোল্টের সাথে লাগাতে হবে। আর এই জায়গাতে 4 ভোল্ট থেকে 1 ভোল্ট কম আছে, এখানে 3 ভোল্ট দেখাচ্ছে, এটা আমাদের সার্কিটের 4.2 ভোল্টের সাথে লাগাতে হবে। আর সার্কিটের 0 ভোল্টের সাথে 12 ভোল্ট মাইনাস লাগাতে হবে। এভাবে আপনারা এই জায়গার কানেকশনটি করবেন। আপনারা যদি কোনো জায়গাতে কিছু না বুঝতে পারেন তাহলে সেটা কমেন্ট করবেন। ব্যাটারি বাক্সটিকে বানানোর জন্য আমি ব্যাটারির মাপ মতন প্লাস্টিক কেটে নিয়েছি। আপনারা আপনাদের ব্যাটারির মাপ মতন প্লাস্টিক কেটে নেবেন। আর আমাদের দুটি নাট লাগবে। নাট দুটি আমরা ব্যাটারি প্লাস মাইনাসের সাথে লাগাবো। ব্যাটারির চারপাশে এখন আমরা এই প্লাস্টিকগুলিকে লাগিয়ে নিব।
ব্লু গাম দিয়ে সবকটি প্লাস্টিক লাগিয়ে নেব। বন্ধুরা, আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, আপনারা যদি চান তাহলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে লেখা আছে। আমাদের ব্যাটারির বাক্সটিকে বানানো হয়ে গেছে। এখানে আমি একটু বেশি বড় করে এটাকে বানিয়েছি, পরে এখানে আমি আরও 3টা ব্যাটারি লাগাবো, তার জন্য এখানে আমি একটু বেশি বড় করে এটাকে বানিয়েছি। আপনারা আপনাদের ব্যাটারির মাপ মতন বাক্সটাকে বানিয়ে নেবেন। এখন আমরা এই নাট দুটা ব্যাটারির প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নেব। দুটোটা নাট ব্যাটারির প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নিলে আমাদের কাজ শেষ। আমাদের এটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক হয়ে যাবে। নাট দুইটার সাথে ব্যাটারির প্লাস মাইনাস ভালোভাবে সোল্ডারিং করে নেব। মাইনাস তারটাকে লাগানো হয়ে গেছে, প্লাস তারটাকে লাগিয়ে নেব। প্লাস তারটাও আমাদের লাগানো হয়ে গেছে। ব্লু গাম দিয়ে এখন আমি উপরের প্লাস্টিকটাকেও লাগিয়ে নেব। আমাদের এই 12 ভোল্ট ব্যাটারিটাকে বানানো হয়ে গেছে। আমি মার্কার দিয়ে ব্যাটারির দুই পাশে 12 ভোল্ট ব্যাটারি লিখে নিয়েছি আর ব্যাটারির উপরে প্লাস মাইনাস লিখে নিয়েছি। এই জায়গাতে আমি ব্যাটারির প্লাস মাইনাস লিখে নিয়েছি। এখন আমাদের ব্যাটারিটা দেখতে পুরো আসল ব্যাটারির মতন মনে হচ্ছে। এখন আমি এই ব্যাটারিটি দিয়ে একটি মোটর চালাবো। এই ব্যাটারি দিয়ে এই মোটরটাকে চালাবো। মোটরটা কিন্তু অনেক স্পিডে চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, মোটরটা অনেক স্পিডে চলতেছে। এখন আমরা মোটরের থেকে কস্টিপটা খুলে এই জায়গাতে একটা পাঙ্খা লাগিয়ে দেখবো মোটরটা কত স্পিডে চলে। এই পাঙ্খাটাকে লাগিয়ে তারপর আমরা মোটরটাকে চালাবো। মোটরের পাঙ্খাটা অনেক জোরে বাড়ি খেয়ে মোটরের পাঙ্খাটা খুলে গেছে। এই অল্প জায়গাতে পাঙ্খা লাগিয়ে চালানো যাবে না, মোটরটা অনেক স্পিডে চলে আর ব্যাটারি তো অনেক পাওয়ার। আমাদের এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটিকে বানানো হয়ে গেছে। এখন আমরা এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি দিয়ে মোটর, এলইডি অনেক কিছু চালাতে পারবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করুন।